আসসালামাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি ভাই। এই তরমুজ কত করে বিক্রি করতেছেন? এর তরমুজ 80 টাকা পিস বিক্রি করতেছি, সাতক্ষীরার কয়রা। এইটুকু তরমুজ 80 টাকা। জি, ভাই এই তরমুজের দাম আসলে বেশি হওয়ার কারণটা কি? বেশি হওয়ার কারণ কি, মানে সাতক্ষীরার কয়রা, ঠিক আছে, সাতক্ষীরার কয়রা সব থেকে তারগুলো আলাদা। আপনারা কোথা থেকে এই তরমুজগুলো নিয়ে আসছেন? আমরা ঝিনাইদহ থেকে নিয়ে আসি। ঝিনাইদহ থেকে নিয়ে আসছেন? আরও থেকে আড়তের থেকে। আপনাদের কিনা পড়ে কত করে? কিনা পরে হচ্ছে 70 টাকা, 70, 75, 65 মানে আপনাদের ঝিনাইদহ থেকে ক্যারিং খরচ দিয়ে পরে 75 পড়ে, তাতে আপনাদের পার পিসি 5 টাকা মতন লাভ হয়। এই লাভে কি আপনাদের সংসার চলে? এইটুক লাভে ন্যায্য মূল্যে যেভাবে সরকার যে কথা বলেছে সেই হিসাবে আমাদের এইভাবে বেচা গেছে। আমার ডবল লাভ দরকার নেই। কিন্তু আপনার মতে আড়তদারদের এইসব তরমুজের দাম আরও কমানো কি উচিত না? আরও কমানো উচিত। তাহলে জনগণ খেয়ে বাঁচত। হ্যাঁ, খেয়ে বেচা। আচ্ছা, আপনি আরেকটা কথা বলেন। আমি একটা হাস্যকর একটা কথা বলতেছি। এই যে হঠাৎ করে মানুষ বলে যে মধু, হঠাৎ করে এই তরমুজকে বলতেছে মধু। এই মধু বলার কারণটা কি? মধু ওইটা হচ্ছে মানুষ হচ্ছে ওইটা ভাষা, এটা হচ্ছে ভাষা। মানে এটা কি ছলে এই কথাগুলো বলা, কিন্তু আসলে তরমুজের যদি আমি কালারটা আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন যে ছোট তরমুজ হলেও পরেও জানেন যে মানে ছোটো ঝালে ঝাঁজ বেশি। সেই ক্ষেত্রে ছোটো তরমুজ হলে পরেও আসলে রঙটা অনেক সুন্দর। আপনার কি জানা মতে আপনি কি জানেন যে এটা কি কোনো মেডিসিন দিয়া? না, এটা কোনো মেডিসিন দেয় না। মেডিসিনবিহীন? এটা কি আপনি অবশ্যই? অবশ্যই, কেন এর বুটা কালকে কাটিয়ে নিয়ে আসা সব। হ্যাঁ, এই যে বুটাগুলো দেখা যাচ্ছে যে কালকে কাটিয়ে নিয়ে আসা। কালকে কেটে নিয়ে আসা, মানে এইগুলো পুরো পাকা পুরো এক পাকা। কথায়। যে অনেক ধন্যবাদ ভাই। তবে একটা কথা কি যে আপনারা কি নিজেরা বলতে পারেন না আড়তদারদের কাছে যে আপনারা তরমুজের দাম কমান? আমরা বলেছি এর আগে কয়েকবার বলেছি। তাদের কি বলে তারা? তারা বলে ভূত থেকে দাম গৃহস্থ বেশি নিচ্ছে। ভুঁই থেকে দাম গৃহস্থ বেশি নিচ্ছে। আসলে ভুঁই থেকে উৎপাদন কম হচ্ছে কি? না, হচ্ছে মানে এতে কাজ করে যাচ্ছে এখন রোদের সময়। গাছ মরে যাচ্ছে রোদের সময়, এই জন্যই তরমুজের দামগুলো বৃদ্ধি। দেখেন আপনি গত বছরের তুলনায় করলে এবছরের তরমুজের দাম মানে ডাবলের চাইতেও বেশি। এই এতটুক তরমুজগুলো, এই ছোট তরমুজগুলো সর্বোচ্চ 50 থেকে 40-50 টাকা রেট হওয়া উচিত ছিল। চাচা, আপনি কি মনে করেন? আপনি তরমুজ 80 টাকা বিক্রি হচ্ছে, আপনার কি মনে হয় যে এই তরমুজটা দামটা আরও কম হলে সাধারণ পাবলিক মানুষ খেতে পারতো? আপনার কাছে কি মনে হয় যে আপনি তরমুজের দাম, তো আপনার কাছে কি আপনি কি চান যে সরকারের কাছে যে তরমুজের দাম কমানোর জন্য? সরকার না করে আমরা কমাবো। সরকার না কমালে না, সরকার যদি কমাতে চায় তাহলে পরে আপনারা সবাই তো সব স্তরে খাতে পারে, তাই না? এই দেখেন কত এটা কত? কয়রা, ঠিক আছে, এখনো গোটা কাঁচা, কালকে কাটা, ঠিক আছে, এখনো গোটা কাঁচা কালকে কাটিয়ে নিয়ে আসা। বুটা বড় হয়েছে এখনো। হ্যাঁ, তাতে ছোট তরমুজ, ঠিক আছে, কত দাম? এগুলো হচ্ছে সাতক্ষীরার কয়রা, ঠিক আছে। আচ্ছা, সাতক্ষীরা কয়রা বলতে এটা কি বুঝাচ্ছেন আপনি? এটা সব থেকে, ঠিক আছে, দুটো তরমুজ হচ্ছে সব থেকে ভালো, সেটা হচ্ছে সাতক্ষীরা আর হচ্ছে বাজোয়া। এর নামকরণ করা, নাম এবং এখানকার তরমুজগুলো অনেক ভালো হয়, মিষ্টি হয়। মিষ্টি হয়। এই দেখেন, বাহ, আগাগুলো একটা সুন্দর। ঠিক আছে। ছোট হলি পরেও আসলে তরমুজটা দানাও পড়ে গেছে ভিতরে দেখতেছি। যত বেশি কালো, ঠিক আছে, কয়রার মালের কোনো
এগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে বেশ কিছু লোকই এখানে জড়ো হয়েছে। তো আমরা সরকারের কাছে বিনীত রিকোয়েস্ট করব যে তরমুজের দাম দ্রুতই কমানোর জন্য, তাহলে সাধারণ যে মানুষ আছে, গ্রামগঞ্জের যে খেটে খাওয়া মানুষ আছে, তারা সকলেই সব স্তরের মানুষই তারা তরমুজ কিনে খেতে পারবে, এরকম একটা অবস্থা। কিন্তু তরমুজের যে আকাশ ছোঁয়া যে দামগুলো রয়েছে তার থেকে দামটা যদি কম হয় তাহলে সাধারণ মানুষ কিনে খেতে পারবে, এরকমটাই আমরা জানতে পেরেছি। বলেন, আমি তো ছেলে সত্যি